শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তো দেখলে প্রথমেই আমার কিন্তু ধুতরা ফুল গাছটা দেখালাম। আর দেখো কড়িটা কিন্তু কবে ফুটবে কি জানি, সোমবারে তো মনে হয় না, মঙ্গল বুধবার হয়ে যাবে। আর এই দেখো আমি এখন সবজি আনতে যাচ্ছি। তো এই যে আমার ডান সাইডটাতে এটা আমাদের মানে সামনে দোকান আছে, আর বারোয়ারিতলা এদিকে একটুখানি কি, আর এইদিকে রাস্তা, মানে রাস্তাও যতটা যাচ্ছে এদিকেও ততটাই, তার থেকে কম। আর এই দেখো, তো আমাদের বাড়ির থেকে তো রাস্তা সোজা রাস্তা নেই, সোজা রাস্তা থাকলে ধরো এই যে এই দিদির ঘরটা এসছি, এইরকম আমাদের ঘরও ওই সমান সমানই। তো এই দেখো এই দিদির বাড়িতে কিন্তু রাস্তা একটুখানি, তো আমাদের ওই যে ঘুরে আসতে হয় ওই জন্যে। আর এই দেখো সবজি নিতে এসেছি। তো দেখো সবজি আজকে শনিবার তো সবজি বিক্রি হয়ে গেছে, লতিপতি নেই। তো এই যে কচু নিলাম, আর পটল মেয়েরা খেতে চায় না, আর পটলগুলো ভালো না গো, একদম সুন্দর পটল থাকলে তাও একটু নিয়ে যেতাম, সর্ষে করতাম, সর্ষে ভাপা করলে ভালো লাগে। ডাঁটাগুলোও কেমন যে সুন্দর, ডাঁটা থাকলে ডাঁটার তরকারি করলেও ভালো লাগে, একদম ছিটকে ছিটকে ডাঁটা, তা কবেকার ডাঁটা কি জানি। আর দেখো মোচাটা নিলাম, তো মোচাটা সেরকম একটা ভালো নেই, একটাই ছিল, আর মোচা আমাদের ভালো খায়, তো মোচাটা নিলাম। তো মোচা আর কচু আর কাঁচা লঙ্কা নিলাম, আর কিছু নিলাম না। আর দেখেছো ওই যে নিচে নামবে, নিয়ে বেগুন নিয়ে খেলা করবে। আর একদম রাস্তার ধারে, তো নাইটি পরেই চলে এসেছি, সবজি নিতে নাইটি পরেই চলে আসি। আর এটা কি গাছ বলো তো বন্ধু? এটা গাব। দেখো গাছের মধ্যে গাব হয়ে রয়েছে। আর এই যে ও দিদি নিল, করলে দিদির কাছে যাবে না, জোর করে নিল। তো এই যে আমি এখন ঘরটা ঝেড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, শনিবারে ঝাড়তে নেই, তো এখন আর আমি অত মানি না, সত্যি কথা, অনেক মেনেছি, মেনে কি মানে কোনো কিছুতেই আমার কিছু হয় না এখন। এই যে কিছুদিন ধরে এখন সব বাদ দিয়ে দিচ্ছি, শুধু অমাবস্যা পূর্ণিমা বৃহস্পতিবার এইটুখানি কি মানি। তো অনেক তো মানলাম, মেনে অনেক সে ভোরবেলা উঠে এটা ওটা করে আমার কোনো কিছুতেই ভালো হলে না, দেখি সবার মতন থেকেই দেখি, তাও যদি কিছু হয়। আর এই দেখো ঘরদোর থাকতে পারছি না, এতটা নোংরা হয়ে গেছে, ঝাড়ি তাও এত ঝুল কোথার থেকে পড়ে কি জানি। আজকে দেখে আমার মানে বিরক্ত লাগছে, তো কালকেই করতাম, তো বিছনার চাদর আজকে নামাবো বলে আজকেই ঝাড়লাম। মানে আজকে ঘরটা এতটাই নোংরা হয়েছে, সপ্তাহখানেকও না ঝাড়লে বলে না, তো এক সপ্তাহ হয়নি, কিন্তু দেখো ঘরে মানে দেখার জন্যই গো, প্রচণ্ড পরিমাণে ঝোল হয়েছে। আর তো পাখাটা তো বাড়ি দিলাম, তো তোমাদের তো তখন দেখায়নি, এক গাদা ঝোল পড়লো ওটা দিয়ে। আর এদিকে মেয়েরা খেতে বসেছে, তো ওই যে ভিডিও করতে আসতো, ওদের অসুবিধা হয়ে যাচ্ছে। আর দেখো এই জামা কাপড়গুলো তো এখানে থাকবে, তা পর্দাতে ঢেকে রেখেছি, না ঢেকে রাখলে তো নোংরা হয়ে যায়, ওই জন্য পর্দাতে ঢেকে রেখেছি। আর ওই যে যেই জামা কাপড়গুলো কালকে ছাড়ানো ছিল সব এক জায়গায় রেখে দিলাম, গুছানো হয়নি, ওগুলো পরে সব গুছাবো, সেরে নিয়ে এদিকে। তো এত ঝুল পড়ে আমাদের ঘরটা। আর দেখো মুড়ি ভাজলাম, দেখো মুড়ি আমাদের ফুরিয়েও যায় খুব, আর মুড়িগুলো খেতে কিন্তু খুব টেস্টি, খুব ভালো লাগছে গো মুড়িগুলো খেতে। আর দেখেছো আমি ওড়নাটা মাথায় দিয়ে রেখেছি কেন, কালকে ঘষেছি মাথা, আজকে আর মাথা ঘষবো না, আবার রবিবারে নাই সোমবারে, আজকে আর ভালো লাগছে না, আজকে না রবিবারে মাথা ঘষে নেবো। আর দেখো এই যে নিচে মেয়ের ক্লিপটা পড়ে গেছে, ক্লিপটা তোলা হয় না, তো মেয়ে পারছিল না তুলতে, আর নিচটা ঝেড়েও নিলাম, আর ক্লিপটা ওদিকে ঝাঁটা দিয়ে আমি সরিয়ে দিচ্ছি, তো এই পাশ দিয়ে নেওয়া যাবে। আর এই পাশটা একদম মানে চিপসা, হাত ঢুকালে না হাতে লাগে, জানো তো, মানে ঢুকানো যায় না। তো এই সাইডটাই ভালোই ঢুকানো যায়, কিন্তু ওই সাইডটাতে না হয় না, জানো, হাত ঢুকানো যায় না, খুব ইয়ে হয়ে যায়। তো বন্ধুরা এই দেখো আমি চাদর ঠাদর পাল্টিয়ে নিলাম, বালিশের কাভারগুলোও পাল্টিয়ে নিচ্ছি। তো সকল দিদিভাইরা, দাদা ভাইরা, আমার গুরুজনরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা প্রতিদিনে আমার ভিডিওটা দেখছো, তো আমার পাশে আছো, কমেন্ট করার জন্য তো অনেক 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 ধন্যবাদ।
আর দেখো কোলবালিশে উষা নেই, ছোটোটার আছে কিন্তু ছোটোটার উষারটা আবার কোথায় আছে এখন আর খুঁজতে পাচ্ছি না, আর বড়টার উষার নেই। তো ভাবছি কি জানো তো, আমি যে লাল নাইটিটা পরি না, ওই নাইটিটা দিয়ে আবার উষার বানিয়ে নেবো। আমার নাইটির উষারই ভালো লাগে জানো তো। দেখো কি সুন্দর, ওই যে ওই আরেকটা যেটা আজকে খুলে তুললাম সেইটার থেকে কিন্তু এই উষারগুলোই ভালো লাগে। আর বাড়ি একটু রংচটা পরলে কিছু হয় না, কিন্তু রংচটা উষার বানালে ভালো লাগে না। ওই জন্য মেয়েকেও বললাম, মা লাল নাইটিটা দিয়ে না উষার বানিয়ে নেবো। এই যে এইটা দিয়ে তো আর বানানো যাবে না, এই নাইটিটা শক্ত আছে, কিন্তু এই যে রংটা একটু অন্যরকম হয়ে এসছে, তো এইগুলো বানালে ভালো লাগবে না। আর একটা আছে নীল কালারের, ওটাও ভালো হবে না। তো এই জামাটা তো এই যে মেয়েকে দিয়েছি, মেয়ে পরে, তো এই যে ভাঁজ করে তুলে দিলাম, মেয়ে পায়ে বেটে পরে যায়। আর এই দেখো, তো এই যে ঘর ঝাড়লে পারে তো সবই ঝাড়াঝুড়ি করতে হয়। এদিকে শোকেস টোকেস সব মুছবো, শোকেসটা মুছা হয়ে গেছে, মেয়ে দেখাতে পারিনি। তো এই যে খেয়ে আসলো, খেয়ে এসে আবার দেখাচ্ছে। এই যে বড় মেয়ের হয়ে গেছে, ছোট মেয়ে এখনও বসে রয়েছে, ছোট মেয়ের হয়নি খাওয়া। আর এদিকে জামা কাপড়গুলো কিন্তু আমি ভাঁজ করিনি, সব রেখে দিয়েছি, ওগুলো পরে ভাঁজ করবো গো, আগে আমি মুছে কুছে সব বেরোই। আর দেখো জলের ড্রামটা জল ফুরিয়ে এসছে, একটুখানি জল আছে, তো জলের ড্রামটা সরিয়ে নিয়েছি, কারণ এই পাশে টিনটা মুছতে হবে। তো আমার সকল বন্ধুদেরকে জানাই, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যাদের যাদের সাবস্ক্রাইব করেনি, তোমরা একটু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমার বড্ড উপকার হয়, তোমাদেরকে আমি অনুরোধ করছি যদি একটু সাবস্ক্রাইব করো। আর তোমরা সাবস্ক্রাইব করে কেটে নিও না, কেটে নিলে একদম মানে মনটা এত খারাপ লাগে না, সে আর বলার নেই। তো দেখো আমি ঘর দোর মুছে নিচ্ছি, ঝুড়ে নিয়ে ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন আমি মুছে কুচে নিচ্ছি, সব মুছা কুচা হয়ে গেছে, জানলা দরজা ঢজ্জা একদম মুছে কুচে নিয়েছি। তো আজকে কিন্তু জামা কাপড় আমি বের করেছিলাম জানো তো। তো ওই যে কালকে কাচা হয়নি, কাচা ধোয়া হয়নি, চাদর ঠাদর বালিশ উষার মেয়েদের স্কুলের ড্রেস, ওদের জামা জমে সব আবার রেখে দিলাম ভাঁজ করে রান্নার জায়গায়। তো আজকে আর কাচবো না, একটু বেলা হয়ে যাচ্ছে, তো আজকে আর কাচা ধোয়া করবো না, শুকানোরও অসুবিধা হয়ে যায়। তো কালকে রবিবার আছে, কালকে সকাল সকাল একদম কেচে নেবো। ঘরদোর পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে গেল, সকালে উঠে কালকে ভিডিও করা হয়েছিল না, সকালে উঠে ভিডিও করলাম, সকালের কাজ ছিল, সকালের কাজ মাছ ছেড়ে, তো অনেক দেরি হয়ে গেছে। আজকে আর এর জন্যে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিলাম। তো দেখছো এখন কিন্তু ভালোই রোদ। আর এই দেখো আমি তখন নেমে মানে কাছের এত বৃষ্টি নেমে গেলো, তো এর আগে কিন্তু একটা বিশাল বৃষ্টি হয়ে গেছে। তো এই যে কমছে হচ্ছে, মানে জোর আসছে আবার জানো তো, একটা এত জোরে বিদ্যুৎ চমকালো না, তো কোথায় যে কি হলো কি জানি, বিশাল মানে এত ভয় করছিল। তখন তো আমার মেয়ে ভিডিও করছিল, মোবাইল অন ছিল। আর এই যে প্রেসার কুকারটা মাজবো, তো অনেকক্ষণ ধরে কিন্তু আমি ভিজছি, বাসন কুসন সব ধুলাম এই ভিজেই জানো তো। আর বৃষ্টিতে ভিজতে তো ভালো লাগে, কিন্তু ভিজলে পরে তেল বেরোয়। আর দেখো আমার কলপাড়ে এত জল, আর এই যে জলগুলো সব আমি কিন্তু গাবলা ঠাবলা আমার সব, ওই যে নতুন বালতি কিনলাম, সব ভরে ভরে ধুয়ে এসেছি। তো নতুন বালতিতে বাসন তো আর ধোয়া হয়নি, তো সব জলমল ভরে ভরে ধোয়া আসলাম। কেন এই যে স্নান করে না এই কলপাড়ে আসতে আমার বিরক্ত লাগে জানো তো। তো বাসন ধোয়ার সময় তো আসতে হবেই, আর তখন আর একটু টেনে নেবে যদি বৃষ্টি না হয়। আর ছোটোটা ঘুমিয়ে পড়েছে, ছোটোটা সকালে উঠেছে, সকাল সকাল পড়া ছিল, আর বড়টা কিন্তু জানলা দিয়ে ভিডিওটা করছে। তো মেয়েকে বললাম মা রেখে দে, আর এই দেখো সব ভিজে গেছে গো। তো এই যে মেয়ে দেখি আবার ওভেনটা ঢেকে থুয়েছে, তো হালকা একটু ভিজে গেছে, তো আমি মুছে নিয়েছি রান্নার সময়। তো দেখো মাথায় সিঁদুর টিঁদুরও পরা হয়নি, আগে ভাতটা বসাতে আসলাম জানো তো, একটু মুড়ি মুখে দিয়ে নিয়েছি। তো দেরি হয়ে গেছে, আর ভাবলাম খিচুড়ি করব, তো খিচুড়ি করে ভাল লাগছে না, রাতে আবার রান্না করতে হবে, আর এই বৃষ্টির মধ্যে গ্যাসটাও ফুরিয়ে যাবে জানো তো এর মধ্যে। তো এই যে মোচাটা ছাড়িয়েছে বড় মেয়ে, বললাম মা ছাড়া। আর মোচাটা কিন্তু ছোটোই, বেশি বড় একটা না, সেমন একটা। তো এই যে মোচার ঘন্ট হবে, আর আলু কচুর ঝোল হবে। তো আজকে আমার বড় মেয়ে বলছে মা অনেক দিন কিন্তু মোচার ধোকা খাওয়া হয় না, মোচার বড়া। তো আমি বলছি মা যখন করতাম না তখন তো আমরা ঘন্টর থেকে বড়াটাই বেশি করতাম, আর বড় বড় মোচা আনতাম, তো খানিকটা অল্প একটু ঘন্ট করতাম আর বড়া করতাম। তো আমার মেয়ে কিন্তু তখন কিন্তু বলতো মা বড়া কর, ঘন্ট করো। আর এখন এই যে আমার ডাল বাটতে অসুবিধা হয়, তো বলছি দাঁড়া আবার একদিন করে দেবো।
আর এই দেখো মোচাটা তো পাকা কলার মোচা, তো পাকা কলার মোচা কিন্তু মানে অসুবিধা হয় না, শুধু কাঁচকলার মোচাটাই আগের দিন বানিয়ে দিতে হয়। আর এই সব দেখো আমি বানিয়ে কিন্তু ধুয়েই সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি। আর এই যে ভাতটা দেখে গেলাম, তো ভাতটা আর একটুখানি হবে, তো ভাত গড় দিয়ে তারপরে এগুলো ধুয়ে ঠুয়ে তারপরে এদিকে রান্না বসালাম। আর মোচার আলুটা কিন্তু আমি আগে ভালো করে ভাজা হয়ে গেছে, আবার একটু মশলা দিয়েছি, তো একটুখানি জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়েছি, তো সে তো নামানোর সময় গরম মশলা দিয়েছি। তো আজকের কচুগুলো কিন্তু খুব ভালো ছিল জানো তো বন্ধুরা, কচুর ঝোল করেছিলাম, মানে একদম মোমের মতন গলে গেছে। আর আমার মেয়েরা তো মোচা পেয়ে, কচু তো দূরের কথা, কচু ভালো খায়, ওরা মোচার ঘন্ট দিয়েই দুই বোন কিন্তু ভাত খেয়েছে জানো। আর মোচার ঘন্টটা খুব সুন্দর হয়েছিল। আর এদিকে ছোট মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, দেরি হয়ে গেছে, তো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, আর বড়টা আবার ঘুমিয়েছে, ছোটটা উঠেছে বড়টা ঘুমিয়েছে। তো এই যে ছোটটা খাওয়া হয়ে গেছে, তারপরে বড়টাকে দেখে আমি খেলাম। আর শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা, এখন চপমুড়ি খাচ্ছি। ভিডিওটা যেখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, একটা লাইক করো। সবাই ভালো থেকো, শুভ সন্ধ্যা বন্ধুরা।